এই সময় আমার ছোট ভাই নাজমুলকে খুব দরকার। এই! ওই রো, জি বস। ওই মাতবরের বাড়িটা আমার লাগবো। জি বস, আমিও ভাবছিলাম ওই মাতবরের বাড়িটা আমাদের লাগবে। এই সময় আমার ছোট ভাই নাজমুলকে খুব দরকার। তাহলে ফোন লাগা। হ্যালো বড় ভাই। ছোট ভাই নাজমুল, আমার বুকে আয় ভাই। তোর স্থান আমার বুকে। বড় ভাই, এত পেশাল পাইরেন না, যা কবার করে ফেলাম। ছোট ভাই, ওই মাতবরের বাড়িটা আমার লাগবো। ওকে বড় ভাই, মনে করেন আপনার কাজ হয়ে গেছে। এই তোরা আয় আমার সাথে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি? এই তুমি না, আপনি করে বলেন। আমি নাজমুল জীবনে কারো কাছে যাই না, প্রয়োজনে সবাই আমার কাছে আসে। তুমি তো সোহাগ, তাই না? এখানে কি চান? আমি ওর বাবা। এখন আর তুমি আমাকে বলো। একটা খুশির খবর নিয়ে আইছি। কালকের মধ্যেই এই বাড়ি থেকে চলে যেতে হবে। আরে অবাক হইতাছেন? অবাক হইয়েন না, ইচ্ছা পূরণ করাই আমার ধর্ম। তোর দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। আমাদের বাড়ি ছেড়ে দেব তোর জন্য? নাজমুল আমার নাম। আমার নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, আর তুই আমার জবানের উপরে কথা বলিস। তোর জিব্বাটা টাইন্না ছিড়া কুত্তা দিয়ে খাওয়ায়াম, কুত্তা। তোর ক্ষমতা বড়াই করা কি রেখা নাই টানুমায়? এখনো তো ক্ষমতার কিছুই দেখো নাই। যখন জোর করে এই বাড়িটা দখল করব, তখন বুঝবে ক্ষমতা কাকে বলে। জোর করে বাড়ি দখল করবি, তোর ওই ক্ষমতাকে আমি থুতু মারি। বাবা, ওক মারো না বাবা, দরকার পড়ে আমরা বাড়ি টাড়ি সব ছেড়ে দিয়ে চলে যাবো বাবা। দোহাই লাগে বাবা, তুমি ওক মারো না বাবা। ঠিক আছে মুরব্বী, আমার মুরব্বীকে অনেক মায়া লাগে, মুরব্বীকে আমি শ্রদ্ধা করি। জাস্ট আপনার কথা মতোই আজকে আপনাদেরকে ছেড়ে দিলাম। কালকের মধ্যে এই বাড়ি খালি করে দিবেন। যদি তা না হয়, তাহলে আবার এসে আপনার ছেলেকে জিন্দা কবর দিব। জিন্দা কথাটা যেন মাথায় মনে রাখে। এই আয়।